सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। উপস্থিত শ্রোতাগণ, বাংলা শিল্পীদের ফুটবল খেলার বিবরণী শোনানো হচ্ছে। খেলাটি মিস্টার সেনের গোলাপ ফুলের বাগানে হচ্ছে। ওই রেফারি শচীন দেব বর্মন আসছেন। পিছনে লাইন্সম্যান নবদ্বীপ হালদার এবং নৃপতি চট্টোপাধ্যায়। নবদ্বীপ বাবু জাতীয় সঙ্গীত গাইছেন, নৃপতি বাবু মিউজিক দিচ্ছেন। চল রে চল রে চল বাংলা শিল্পী দল, চল রে চল রে চল। অনিপতি অনিপতি ঘরের মাঠে আমরা এবার খেলবো ফুটবল। পাবলিক বলবে বেজি গেঁড়া কল, বেজি গেঁড়া কল, বেজি গেঁড়া কল, চল রে চল রে চল। উভয় সম্প্রদায়ের 22 জন প্লেয়ারই মাঠে নেমে গেছেন। রেকর্ড অ্যান্ড রেডিও আর্টিস্টরা টসে জয়লাভ করে সেন্টার করছেন। শচীন গুপ্ত সেন্টার করে ধনঞ্জয় ভট্টাচার্যকে বল দিয়েছেন। ধনঞ্জয় ভট্টাচার্য বড্ড বেশি ড্রিবলিং করছেন। লেফট আউট থেকে সুজিত লাল চক্রবর্তী কি বলছেন, কেউ কথা বলছেন না, গান এবং অভিনয়ের ভেতর দিয়ে বলা বলি করছেন। সুজিত লাল চক্রবর্তী বলছেন, ধনু তুমি ফেলে দাও দাও ওহে খেলার মাঠের মাঝে, কেন মিছে দিগলি কথা, ধনু তুমি ফেলে দাও। ধনঞ্জয় ভট্টাচার্য শচীন গুপ্তকে বল দিয়েছেন। শচীন গুপ্ত ড্রিবলিং করছেন, কম্বিনেশন গেম খেলছেন না। গোলকিপার নিখিল সেন তাকে হাত বুড়োতে বুড়োতে বলছেন, ডান দিকে ফাঁকা আছে হেমন্ত ধনা, কানুদা শুধু বলে ওগো ওদের বল ঠেলো না, শচীন ঠেলো না গো। শচীন গুপ্ত রাইট আউটে হেমন্ত মুখার্জিকে বলটি দিয়েছেন। হেমন্ত বাবু চমৎকার ধরে কাটি কাটি বেরিয়ে যাচ্ছেন। দ্বিজেন চৌধুরী ছুটে এসে শচীন গুপ্তকে পিঠ চাপড়ে বাহুবা দিচ্ছে। চমৎকার খেলা জমেছে মরাই, হই হই ব্যাপার। এই করেছ ভালো শচীন হে, শচীন হে, এই করেছ ভালো, এমনি করে হেমন্তকে লাইনে বল খেলো। ওদিকে রাইট আউটে হেমন্ত মুখোপাধ্যায় লম্বা লম্বা ঠ্যাঙে উর্দু সাজে বল নিয়ে যাচ্ছেন আর বলছেন, গোল কোথায়, গোল কোথায়, কে আছে গোলে ওরে। হেমন্ত বাবু চশমা খুলে খেলছেন। গোলকিপার গোলপোস্ট কিছু দেখছেন না পেয়ে গোল কোথায় গোল কোথায় বলে চেঁচাচ্ছেন। এখন হেমন্ত বাবু রাইট আউটে বল নিয়ে ছুটে যাচ্ছেন। ওদিক থেকে স্টেজ অ্যান্ড স্ক্রিন আর্টিস্টের গোলকিপার সত্য চৌধুরী ভীষণ চিৎকার করে বলছেন, ওই আসে হেমন্ত মুখোপাধ্যায়, গার্ড করে রেখো না আমায়, সরে যাও অহিন দাদা, সরে যাও এক ধারে। এদিকে হেমন্ত বাবু জগন্ময় বাবুর পায়ে বলটি ঠেলে দিয়েছেন। বিজয়ী জগন্ময় মিত্তির মাঠে যেন কার বিদায় ঘোরাঘুরি করছেন বলটি নিয়ে এবং বলছেন, বেচু আর কত দূরে, বেচু আর কত দূরে, পজিশন ছেড়ে গিয়েছে সে যে, আছে কোন জমির ওপরে, বেচু আর কত দূরে। ওদিকে জগন্ময় মিত্তিরকে পঙ্কজ বাবু এনকারেজ করছে এবং চিৎকার করে বলছেন, নয় নয় ভয়, হবেই হবে জয়, জিতে যাব জগন্ময়, জিতে যাব জগন্ময়, নয় নয় ভয়। ওদিকে ধনঞ্জয় ভট্টাচার্যকে জগন্ময় মিত্তির বল দিয়েছেন। ধনঞ্জয় বাবু বলটি নিয়ে উঠে ছুটতে চলেছেন। অহিন বাবু এসে তাকে আটকা দিকে ঠেলা মেরে ফেলে দিয়েছেন। ওদিকে গ্যালারি থেকে লোকজন হইচই করছে। রেফারি শচীন দেব বর্মন ছুটে গেছেন, কিন্তু ফাউল না দিয়ে দর্শকদের যেন কি বলছেন,
হয় দুষ্ট দর্শক ওঠে ছাতি লাঠি নিয়া, কি যে করি বাসি ফুকিয়া, প্যাদানির ভয়ে প্রাণ যায় খাতা ছাড়িয়া। ও তিনি ফাউল দিতে পারছেন না, যদি দর্শক ও শ্রোতারা মিলে তাকে মারধর করেন। ওদিকে স্টেজ অ্যান্ড স্ক্রিন আর্টিস্টের ব্যাক অয়েন চৌধুরী শাহজাহানের ভূমিকায় কি যেন বলছেন। পারিস শুধু আমাকে এমন একটা ভুল সাজিয়ে দিতে পারিস, আমি ধুম করে মারবো আর ফাটা। শুধু শুধু পায়ের শীতটা বড় টেনে ধরেছি। এটা কি রে শুধু? এটা রহিন্দা, আপনাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে। মাঠের বাইরে যাব না, শুধু তোর আমায় ধরধরি করে দাঁড় করিয়ে দে, আমি একবার শেষ চেষ্টা করে দেখি আবার সেই ছোট ছেলেটির মতো খেলা করতে পারি। অহিন বাবুকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে জহর গাঙ্গুলি সুলাল বাবু একলা খেলে হাঁপিয়ে গিয়ে বক বক করছেন। আচ্ছা তুই বল হ্যারি, আমার ফ্যামিলিতে কোনো বল খেলেছে? আমার ফ্যামিলি কোনো বল খেলেছে? আরে ঠাকুর দাদা বাতা বিজে বুঝে খেলতে গিয়ে পায়ের বুড়া মুটা ভেঙে ফেললে। ঠাকুমা বললে বংশে যদি বল খেলে তো ঝেঁটিসিতে করবো, ঝেঁটিসিতে করবো, ঝেঁটিসিতে করবো। এত বড় ব্যাকে আমি একা খেলবো না, তার চেয়ে আমি দুজনে গোলকিপার খেলি। হ্যাঁ, দুজনে গোলকিপার খেলি। এতক্ষণ বাংলা শিল্পীদের ফুটবল খেলা দেখলেন ও শুনলেন। খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হলো। দর্শকের কথা কি বলবো, মরাই স্থির দাঁড়ানোর স্থান ছিল না। র্যাম্পার র্যাম্পার চতুর্দিকে লোকে লোকারণ্য জন্য মানব শূন্য। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুলালে কেহ জানি গো আর, নিশি ফুলালে কেহ যায় না আমায়, জানি গো আর, আমি যে জলসা
কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গনে সাহারা। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে, কে গতি সাহারা। কে প্রথম মন জাগালো, সুখে এসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে, একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শালমা চুরি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জাফরানি ওই আলতা ঠোঁটে, মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিলরুবাতে সুর মিলিয়ে আলাপ করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শালমা চুরি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, ও এসো না গল্প করি।
নিরাকার ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো এ লগনে আর কখনো ফিরে পাবে না গো মখমলি ওই সজনি ঘাসে বসলে না হয় একটু পাশে মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমা চুরি এই জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমা চুরি এই জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি ও এসো না গল্প করি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার প্রতি আধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম আমার খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ হলো 100 বছর বাঁচতে চাই এখন আমার 25 বছর পরে খোকার হবে 59 আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম আমার ঠিকানা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি আধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম, আমার খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম,